মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু ছাড়া আর কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ নবনিযুক্ত সেনাপ্রধানের। সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে দায়িত্ব নেয়ার পর গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। রোববার সেনা সদর দফতরে নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। রীতি মেনে তার হাতে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়ানমার ইস্যুতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য বাহিনীর সাথে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। সো উই আর এনগেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট। নতুন সেনাপ্রধান আরও বলেন, দেশ জাতি গঠন ও বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব। এদিকে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় বিদায়ী গার্ড অফ অনার। দুপুরে সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।